স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানাচ্ছি। আজ আমি জন্মাষ্টমী উপলক্ষে একটা জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের ভোগ আপনাদের সামনে পরিবেশন করছি। নাম হচ্ছে অমৃতভোগ। এটা বানাতে লাগছে ঘি, কাজু, পেস্তা। এখানে ঘি রাখা আছে। ঘিয়ের মধ্যে আমি ফুটন্ত দুধ দিয়ে দিলাম। এটার পরিমাপ সব 1 বাটি করে হবে। ঘি, গরম দুধ, এটা 1 বাটি। দুধটা প্রথমেই দেখিয়েছি ফুটিয়ে নিচ্ছি। এবার কাজু পেস্তাটা রেখে দিলাম। এটা আমি পেস্ট বানিয়ে নেব। এইবার কাজু পেস্তার পেস্ট বানিয়ে এটাও 1 বাটি দুধ দিয়ে ভরে রাখবো। এগুলো সব গরম দুধ, ফোটানো যে দুধটা প্রথমেই দেখিয়েছি ফুটছে, সেই দুধটাই দেওয়া। আপনারা নানা রকম, এখানে ছোট এলাচ ভিজিয়ে রেখেছি থেতলে 1 বাটি দুধে। এখানে মিছরি, পরিমাণ মতো মিছরি নিয়েছি, সেটাও 1 বাটি দুধে। প্রত্যেকটা বাটির মাপ একই আছে। কড়াইতে প্রথমে আমি যেটা মিছরি মিশ্রিত 1 বাটি দুধটা প্রথমে দিয়ে দিলাম। এটা মিছরিটা না গলা পর্যন্ত সমানে এটি নেড়ে যাব। এটা কিন্তু মিছরি দিয়েই তৈরি হয়, এখানে চিনি দিতে নেই। দুধটা ভালো করে ফুটলে মিছরির সাথে, মিছরি একবারে গলে গেলে, এই দেখুন মিছরি এবার গলে গিয়েছে, হাতার সাথে উঠে আসছে না। দুধটা একটু শুকিয়ে এসছে। এবার শুকিয়ে নিলে, একটু শুকনো এরকমভাবে একটু টেনে নিলে ভালো হয় স্বাদটা। এবারে আমি কাজু আর পেস্তা পেস্ট যেটা গুলে রেখেছিলাম 1 বাটি দুধে, সেই 1 বাটি দুধটাও দিয়ে দিলাম। এবার রান্নাটা খুবই কম সময়ের মধ্যে এই অমৃতভোগ হয়ে যায়, কিন্তু এর কৌশলটা একটু ঠিক, এটার বানানোর কায়দা বা কৌশল সেটা একটু জানলে জিনিসটা পারফেক্ট হবে। এখানে আমি কাজু পেস্তা মেশানো দুধটাও দিয়ে দিলাম। পেস্তা থেকে, কাজু থেকে তেল ছাড়বে, দুধটার সাথে মিশ্রিত হতে থাকবে। এইভাবে উতলে আসলে, শুকিয়ে আসলে এবারে আমি দিয়ে দিলাম ঘি দুধ, সেটাও 1 বাটি, একই পরিমাণে যাবে। 1 চামচা ঘিয়ের সাথে দুধটা, 1 বাটি দুধ মিশিয়ে ওটা দিয়ে দিলাম। এইভাবে এটা ঘন হতে থাকবে আস্তে আস্তে। এবারে এলাচ থেতো করা দুধটা, 1 বাটি যে দুধ গুলেছি সেটা আমি বারে মেশাবো, তা না হলে এলাচের গন্ধটা এটা পরে আর পাওয়া যাবে না। এই জন্য এখন আমি অর্ধেকটা দুধ দিয়ে দিলাম এর মধ্যে, পরে অর্ধেকটা মেশাবো। এইভাবে আমি দুধটা একটু ঘন করে নিচ্ছি। জন্মাষ্টমীতে তালের বড়া, তালের পায়েস, তালের ক্ষীর এসব তো আছেই। এটাও একটা জন্মাষ্টমীতে কৃষ্ণের ভোগের একটা প্রধান রেসিপিও বলা যায়, প্রধান উপকরণ।
অনেকের বাড়িতেই এটা হয়ে থাকে। দিতে যারা ইচ্ছুক তারা এটা দিতে পারেন। দুধটা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে খুব হালকাভাবে এটাকে জলটা শুকিয়ে যাবে আর দুধটা একটু লাল লাল ভাব আসবে। এখানে আমি একটা জায়গায় একটু গোলাপ জল নিয়ে রাখলাম। এমনিতেই এখানে আমি ছোটো এলাচ থেতো করে দুধ দিয়ে মিশিয়ে বারবার দিতে থাকছি। দুধ থেকে কিছুটা কাজু পেস্তা যে ছিবড়েগুলো আছে সেগুলো তুলে নিয়ে একটু পেস্ট করে আবার দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। এইভাবেই দুধটা ঘন হতে থাকবে। সমস্ত নিবেদনের মধ্যে, শ্রীকৃষ্ণের সমস্ত নিবেদনের মধ্যে একটা বাটির মধ্যে এটা একটা মাটির সরাতে রেখে ভোগ হয়ে যাওয়ার পর সবাই 2 চামচ করে, এটা বেশি দেয় না। এখানে আমি এই গোলাপ জল আর গোলাপি আতর এর সাথে মিশিয়ে নিলাম। গোলাপি আতরটা যে কোনো দশকর্ম ভাণ্ডারে বা মুদিখানার দোকানেই পাওয়া যাবে বা অনলাইনেও পাওয়া যাবে। দুধটা পুরো ঠান্ডা হয়ে গেলে এই গোলাপ জল আর গোলাপি আতরটা মিশিয়ে দিয়ে দিলাম। এবার আমি দুটো বাটিতে ঢেলে ঠান্ডা করছি। পরে আমি অন্য একটা জায়গায় ঢালবো ঠান্ডা হয়ে গেলে। এইভাবেই হয়ে গেল আমার অমৃতভোগ। এটি ভোগের পরে প্রত্যেককে চামচায় করে চরণামৃতর মতো প্রসাদ দেবেন।